আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসলাম। সেদিন চলে গিয়েছিলাম সকাল, সকাল রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম। আমি ধানমন্ডি যাবো আমার আপুর বেবির স্কুলে। সো এই তো আমি রেডি-সেডি হয়ে বের হয়ে গেলাম দেখছিলাম সকালটা খুবই ভালো লাগছিল। অ্যান্ড আমার বাসা থেকে নানু বাসার সামনে যেয়ে তাদেরকে পিক করি পিক করে রিক্সায় আমি নিয়ে নেই। রিক্সা নিয়ে আমরা ডিরেক্ট চলে যাই ধানমন্ডি ম্যাপন লিফ। হয়তোবা আপনারা কম বেশি অনেক জানেন অনেকেই হয়তোবা স্কুল জানেন। তো সে এই যে আমাদের বেবি, সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। হার নেম ইজ সিরাত। ওকে? সো এই যে আমার সিরাত মার পনিটেইলটা নষ্ট হয়ে গিয়েছিল আমি আবার তাকে সেট করে দিয়েছিলাম সেটা। আমরা যেহেতু অনেক সকাল, সকাল চলে গিয়েছিলাম তার ক্লাস এখন শীতের জন্য ৯টা থেকে শুরু হয়। সো ৯টা থেকে শুরু হচ্ছে দ্যাটস ওয়াই আমরা একটু টাইম পেয়েছিলাম তার সাথে দুষ্টামি করার। এই তো সে আমাকে দেখে যাবে না। অলসো আমি তাকে দিতে গিয়েছি দ্যাটস ওয়াই সে অনেক বেশি খুশি ছিল আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম তাকে স্কুলে ড্রপ করার জন্য। তারপরে এই যে আমি আপুর কাছ থেকে ব্যাগ নিয়ে নিই তাকে স্কুলের ভিতরে ড্রপ করে দিই। দেখেন না বাচ্চাটা দেখতে, দেখতে কত বড় হয়ে যাচ্ছে, তাই না? এই সেই দিন হয়েছে আর এখন মাশাআল্লাহ সে স্কুলেও যায়। সবাই মাশাআল্লাহ বলে দিয়ে তার জন্য অনেক, অনেক দোয়া করবেন। বাই দ্য ওয়ে আমার তো তাকে ড্রপ করতে স্কুলে অনেক কষ্ট হচ্ছিল যে, আল্লাহ আমি বাচ্চাটাকে এখন স্কুলে দিয়ে দিব। সে একা, একা স্কুলে থাকবে, কি করবে না করবে এসবই ভাবছিলাম। বাট দিতে তো হবে। তারপর ওকে ড্রপ করে আমরা বাইরে ওয়েট করি আমি এই যে একটু ঢং করছিলাম। হোপফুলি আপনারা আমার ঢং দেখতে পাচ্ছেন। যেহেতু সকাল, সকাল ভালোই শীত ছিল এই জায়গাটা তেমন কোনো রোদ-টোদ নাই। সো এখানে সব গার্ডিয়ানসরা মিলে গল্প করছিল, কথা বলছিল আমি তো এখানে আমার তো যেহেতু বেবি পড়ে না। সো আমি যদিও গার্ডিয়ান না, বাট যেহেতু আমি সিরাতের সাথে গিয়েছি তো সিরাতের খালামণি তো হই। বাট আপুদের মানে আই মিন আপুদের যে ফ্রেন্ডস আছে লাইক আদার্স বেবি মম, তারা তো আমাকে চেনে না। তো এইজন্য আমি আর তাদের সাথে তেমনভাবে কথা বলিনি। জাস্ট হাই হ্যালো করে আমি আমার মতো নিজের ক্লিপ নিচ্ছিলাম, আশেপাশের ক্লিপ নিচ্ছিলাম। ওই যে দেখেন সবাই গল্প করছে। এই যে আমি দাঁড়িয়ে, দাঁড়িয়ে আমি ঢং করছি, আশেপাশের ক্লিপ নিচ্ছি, এটা ভাবছি, সেটা ভাবছি। তারপরে এই যে আকাশ দেখতেছি কি সুন্দর। তারপর আপু বলল, "চলো আমরা লেকের দিকে যাই, ওখানে যেয়ে কিছুক্ষণ বসি, আড্ডা দিই।" দেন আর কি এই যে চলে যাচ্ছিলাম আমরা হেঁটে, হেঁটে লেকের দিকে দেখেন লেকটা দেখতে কত সুন্দর লাগছে শীতের সকালে। আমার তো অনেকই ভালো লাগছিল আমি সেদিন অনেক এনজয় করেছিলাম। শীত, শীত মানে বলে না যে মর্নিং উইন্টার মর্নিং উপভোগ করে। সো আমি সেদিন উইন্টার মর্নিং উপভোগ করছিলাম। যাই হোক আমার তো অনেকই বেশি ভালো লাগছিল, কি আর বলবো আপনাদের। এই যে দেখেন আমি আসলে অনেক বেশি এনজয় করছিলাম। অ্যান্ড বললাম না যে আমি অনেক কিছু ভাবতেছিলাম। তারপর যেহেতু লেকে যেয়ে বসবো, সো কী খাবো এগুলো ভাবতেছিলাম। এখানে অনেকক্ষণ আছি। তারপর সিরাত কী করছি স্কুলে, সবকিছুই ভাবছিলাম। যাই হোক এই যে আমি টুকটুক করে লেকের ভিতর হাঁটছিলাম দেখছিলাম ওইখানে অনেক কিছু নিয়ে বসেছে। অনেক সবজি, ফল, ফ্রুটস, তারপর ফ্লাওয়ার্স, আরও অনেক, অনেক কিছু। দেখেন ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে, তাই না? শীতের সকালে এত সুন্দর, সুন্দর রং-বেরঙের গোলাপ, লাল, সাদা, হলুদ। আমার কাছে তো দেখতে অনেকই ভালো লাগছিল। ভেবেছিলাম নিবো, পরে ভাবলাম আচ্ছা না থাক, আমি নিয়ে কী করবো? এখানে উইন্টারের কিছু আউটফিটও ছিল, অনেক টাইপের। অলসো কসমেটিক্স ছিল, জুতা ছিল, কাপড় ছিল, মানে টুকিটাকি সবই ছিল কম বেশি। আর এই যে দেখেন ভাইরাল ক্রক্স, আমি আপুকে দেখাচ্ছিলাম যে আপু এই যে সেই ভাইরাল ক্রক্স। তারপর লেকের এখানে আপনারা যারা কম বেশি যান, সবাই যায় হয়তোবা, ঢাকায় যারা থাকে ধানমন্ডি লেক কে না চিনে। সো এখানে অনেকগুলো দোকান আছে। সো আমরা এগুলো দেখছিলাম টেবিল খুঁজছিলাম যে আমরা কোথায় বসবো, সেদিন অনেক ভিড় ছিল। তারপর এই যে আমরা বসে গেলাম সবাই সিঙ্গারা অর্ডার দিয়ে দিল এখানকার সিঙ্গারা নাকি অনেক মজা সবাই বলছিল। তো এই যে আমরা সিঙ্গারা আনলাম, তারপর নাস্তা নিলাম, পরোটা, ভাজি, তারপর চাও নিলাম। সো আমি যেহেতু চা দিয়ে পরোটা খেতে অনেক বেশি পছন্দ করি, সো আমি মেইনলি চা আর পরোটাই নেই এখানে সব কিছুই আসলেই মজা ছিল। যদিও গার্ডিয়ানরা সবাই বলছিল যে এখানের সিঙ্গারাটা নাকি অনেক মজা। আমার এর আগে কখনো ট্রাই করা হয়নি। এটাই আমার ফার্স্ট টাইম ট্রাই ছিল সকালের নাস্তা ধানমন্ডিতে। আমি তো খুবই এনজয় করেছিলাম। ট্রুলি চাটাও ইয়াম ছিল চায়ের সাথে পরোটাটা খুব ভালো জমছিল। এগুলো শেষ করে আমি আবার সিঙ্গারাও খেয়েছিলাম।
প্রাইসও একদম রিজনেবলই ছিল, যদিও আমি প্রাইস জানি না, অ্যাজ হচ্ছে তারা আমাকে হচ্ছে ট্রিট দিয়েছে, সো আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট প্রাইস। বাট আমার মর্নিংটা অনেক সুন্দর হয়ে গেছে সেদিন। যদিও আপনাদের সাথে ব্লগটা একটু শেয়ার করতে লেট হয়ে গেছে, বাট সেদিনের মর্নিংটা অনেক ভালো ছিল। অ্যান্ড থ্যাঙ্কস টু সিরাত মা, কারণ সিরাত মা যদি স্কুলে না যেত বা স্কুলে না পড়তো, আমি আসলে এই মর্নিংটা দেখতে পেতাম না। সো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অ্যান্ড থ্যাঙ্কস টু আপু আমাকে নিয়ে যাওয়ার জন্য। আপু আমাকে নিয়ে গিয়েছে অ্যান্ড আমি অনেক এনজয় করেছি। ইভেন সেদিন আমি অনেক অনেক কিছু ভাবছিলাম, গার্জিয়ানসদের কথা, তারপরে আরও অনেক কিছু। সামনে আমারও তো ফিউচার আছে, তাই না? সো একটা ভালো স্কুল, ভালো এনভায়রনমেন্ট, ভালো মেন্টালিটি অনেক ম্যাটার করে আসলে। তো অনেক কিছুই ভাবছিলাম, খাচ্ছিলাম, তারপরে গল্প শুনছিলাম সবার। লাইক এখানে সব আপুর ফ্রেন্ডরা গল্প করছিল। অ্যান্ড খাওয়া-দাওয়া শেষ করে আমরা উঠে পড়ি, অ্যান্ড আমি একটু করে একটা সরোবরের ভিডিও ক্লিপ নিয়ে নিই। অ্যান্ড এখানে হয়তোবা যে প্রোগ্রাম হয়েছিল, বিস্কিটস প্রোগ্রাম, যেটা ৮-৯ তারিখে ছিল। আমি আসিনি, যদিও আমি যাই না। তারপরে এই যে আবারও হেঁটে টুকটুক করে চলে যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে, কারণ আমাদের বেবিদের এখন ছুটি হয়ে যাবে। তাদের ক্লাস ৯টা to ১১টা। তো সব গার্ডিয়ানরাও বলছিল, হ্যাঁ, এখন আমরা চলে যাই। অনেকক্ষণ বসেছি। সো আমরা এখানে প্রায় হচ্ছে ১.৫ ঘন্টা মতো আড্ডা দিয়েছিলাম সবাই মিলে। অ্যান্ড দেন হচ্ছে ১০টা ৩০ কি ৩৪ আমরা হচ্ছে সেখান থেকে উঠে স্কুলের দিকে রওনা দিই, কারণ বাচ্চাদের নিতেও যেতে হবে। সো আবারও আমি হচ্ছে যেই পথ দিয়ে এসেছিলাম সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছি। অ্যান্ড দেখেন বিলের মধ্যে কি সুন্দর পিঙ্ক কালার পদ্ম, পদ্ম বলে না এটাকে? পদ্মই তো, তাই না? শাপলা তো মেবি সাদা কালার হয়। যাই হোক, যদি মিস্টেক হয় আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিন। সত্যি সুন্দর লাগছিল। অ্যান্ড পিঙ্ক কালার তো আমার অনেক এমনি পছন্দ। আমি আগেই দেখলে বলি পিঙ্ক কালার। সো এটা দেখে আমার খুবই ভালো লাগছিল। পিঙ্ক কালার পদ্মগুলো ভালো লাগতো। যদিও কিছুদিন আগে আরও অনেক বেশি ছিল, এখন একটু কমে গিয়েছে। অ্যান্ড এই যে রোদ, আমি ভাবলাম যেহেতু সানলাইট আছে, তো আমি একটু ভিটামিন ডি নিয়ে নেই। সো আমি হচ্ছে সানলাইট এনজয় করছিলাম, অ্যান্ড এই যে ভিটামিন ডি নিচ্ছিলাম। আপনাদের সবারও শীতের দিনে ভিটামিন ডি নেওয়া উচিত। তো সবাই হচ্ছে ভিটামিন ডি নেওয়ার ট্রাই করবেন শীতের দিনে। তারপর আমি তো খুবই এনজয় করছিলাম। অ্যান্ড সামনে যেয়ে দেখতে পাই হচ্ছে অনেক সুন্দর কালারফুল ক্যাপসিকাম। অ্যান্ড আমি ভাবলাম একটা মানে ক্লিপ নিয়ে নিই, এত সুন্দর লাগতেছে কালারফুল ক্যাপসিকাম দেখে, যে কী বলবো। তারপর আবারও হাঁটা শুরু করি, অ্যান্ড এই যে স্কুলের ভিতর হচ্ছে ঢুকে পড়ি। অ্যান্ড এখানে আমরা ওয়েট করি, কারণ এখনও হচ্ছে ছুটি হয়নি, ছুটি হবে। অ্যান্ড যেহেতু তাদের অনেক শাখা, তো একেকটা শাখার বেবিদের লাইন বাই লাইন আপ করে ছাড়া হয় না। এখানে একটা ছোট শপ ছিল যেখানে অনেক টাইপের হচ্ছে চকলেটস, চিপস, জুস, তারপর হচ্ছে আরও অনেক কিছু, লাইক পেন্সিল রাবার কাটার অনেক কিছু ছিল। অ্যান্ড এই যে বাচ্চাদের ছাড়া হচ্ছে, অ্যান্ড ওই যে সিরাত চলে আসছে। অ্যান্ড আমি তো অনেক খুশি হয়ে গেছি তাকে দেখে। অ্যান্ড এই যে আসছি, আমি তাকে হচ্ছে হাই দিচ্ছিলাম। অ্যান্ড তাদের স্কুলের একটা রুলস আছে যে কার্ড দেখায় তারপর হচ্ছে বেবিকে নিতে হবে। অ্যান্ড এই যে আমি হচ্ছে নিয়ে নিলাম বেবিকে, আই মিন সিরাত মাকে। অ্যান্ড আমি তাকে জিজ্ঞেস করছিলাম, অ্যান্ড কী করেছো মা, কেমন হয়েছে? অ্যান্ড এই যে এখানে তার ফ্রেন্ড, সে আমাকে দেখাচ্ছিল যে এই তার ফ্রেন্ড, ওই তার ফ্রেন্ড। তারপর তো সে এখন খেলবে। তো তারপর সে এই যে খেলার জন্য বসে গেল। অ্যান্ড আমি তাকে অনেক কোয়েশ্চেন করছিলাম যে কী করেছো, কেমন কেটেছে, মিস কী পড়িয়েছে। আর সে আমাকে টুকটুক করে সবগুলো অ্যান্সার দিচ্ছিল। অ্যান্ড আমার শুনতে এত ভালো লাগছিল, অ্যান্ড কত কিছু দেখাচ্ছিল। অ্যান্ড আমাকে দেখে সে অনেক খুশি ছিল। যাই হোক, অনেক এনজয় তো করলাম। এবার বাসায় তো যেতে হবে, যেহেতু বাবুটা অনেক আগে আসছে, সকাল ঘুম থেকে উঠেছে, সে তো টায়ার্ড হয়ে গিয়েছে। সো এই যে এখানে যে একটা দোকান ছিল, এখান থেকে সে একটা চকলেট নিয়েছেন। এই চকলেটের নাম সে দিয়েছে বাতাস চকলেট। আপনারা কি কেউ শুনেছেন কোনো দিন বাতাস চকলেটের কথা? যাই হোক, যদি না শুনে থাকেন তাহলে আমার থেকে শুনে নেবেন। এটার নাম হচ্ছে বাতাস চকলেট, অ্যান্ড এটার নামকরণ সিরাত মা করেছে। যাই হোক, আমি তো দেখাচ্ছিলাম এটা, সেও দেখাচ্ছিল। সো আজকে এই পর্যন্তই, বাই। অ্যান্ড দেন আমি হচ্ছে একটু রেস্ট করে আবার বের হয়ে যাই দুপুরবেলা ইডেন কলেজ, আমার ক্যাম্পাস এখানে। এটাও প্ল্যানেই ছিল, যদিও হচ্ছে আমি টায়ার্ড ছিলাম, সারা রাত ঘুমাইনি। তারপর স্কুল গিয়েছি, অ্যান্ড আবার হচ্ছে এই আমার ক্যাম্পাসে আসছি একটু কেনাকাটা করতে। তো এসেই আমি নেমে গেলাম, অ্যান্ড এই যে ইমামা চটপটি আমার অ্যাজ অলওয়েজ ফেভারিট। যখনই ইডেনে যাই আমি ইমামা চটপটি কোনো দিন মিস করি না, ট্রুলি। তো এই যে আমি আমার চটপটি নিয়ে নিলাম, অ্যান্ড সাথে আমাকেও। যদি আপনারা আমাকে সকাল থেকেই দেখছেন, জানি বোর হয়ে যাবেন, বাট কিছু করার নেই। দেখেন এই যে আমাদের চটপটি হয়ে যায়, অ্যান্ড দেখেন চটপটিটা দেখতে, উফ, সো ইয়াম, তাই না?
অনেক মজা। ইভেন অনেক কোয়ান্টিটিও দেয়। ইভেন আমার আম্মু এটা অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, যেহেতু আমি এখানে একটা আমার ছোট বোনের সাথে গিয়েছিলাম, সো সে আবার চটপটি খাবে না, সে ফুচকা খাবে। তো আরেকটা পাশের মামার দোকানে হচ্ছে আমি যাই, যেয়ে এখন ছোট ফুচকা অর্ডার দিয়ে দেই। অ্যান্ড দেখেন মাম্মা কি সুন্দর করে ফুচকা বানাচ্ছে। অ্যান্ড এই যে ফুচকা হয়েও গেছে, অ্যান্ড কার যেন ওই সাইডে বেলপুরি ছিল, জানি না, হোয়াটএভার। এখানে তো আমাদের ফুচকা ছিল। অ্যান্ড এই যে টাকা দিচ্ছিল, পরে আমি বলছিলাম, "আচ্ছা থাক, আমি পরে দিয়ে দিব নি।" এই যে ফুচকা আর চটপটি। অ্যান্ড পাশে আবার একটা মুড়ির দোকান। এখান থেকে আমার হচ্ছে ছোট বোন মুড়ি খাবে বলছিল। সো এখান থেকে আমরা মুড়িটাও নিয়ে নিই। যদিও আমাকে সে বলেছিল, "তুমি খাবে কিনা?" বাট আমি মুড়ি খাবো না, আমার মুড়ি তেমন একটা ভালো লাগে না। আমি সবসময় মুড়ি খাইও না ক্র্যাভিং ছাড়া। এই যে মুড়িও নিলাম, অ্যান্ড দেন সামনে হাঁটতে, হাঁটতে এই দোকানে চলে যাই। এই দোকান থেকে আমি হচ্ছে ২ টা রিং নিই, অ্যান্ড এই ইয়াররিংটা ভালো লাগে, তবে আমি নেইনি। বিকজ আমার এখন একটা তেমন ইয়াররিং দরকার হয় না। সো এই রিংটা নিচ্ছিলাম আর এই রিংটা নিচ্ছিলাম, সেটা আমি দেখাচ্ছিলাম। আপনারা হয়তোবা আমার হাতে অ্যাজ ইউজুয়াল দেখেন, প্রায়ই যে আমি এরকম পাথর রিংগুলো পরি। অ্যান্ড এখানে অনেক সুন্দর ওভারকোট, ব্লেজার, আরও অনেক কিছুই ছিল, লাইক শীতের আউটফিট। যদিও আমরা অনেক কিছুই নিয়েছি, হয়তোবা পরে আপনারা দেখতে পাবেন। অ্যান্ড এখানে কিছু চুড়ি-টুড়ি ছিল। অ্যান্ড এখান থেকে আমি হচ্ছে একটা ইয়াররিং নেই এই দোকান থেকে, যেটা আপনারা হচ্ছে পরে দেখতে পাবেন, যদিও এখন দেখানো হয়নি। তারপরে এই দোকানের হচ্ছে এই কোটিগুলো ভালোই লাগছিল। আমার নেয়া হয়নি, তবে এই দোকান থেকে কিছু তো হচ্ছে নিয়েছিলাম। তারপরে এই যে আমাদের এই দোকান থেকেই এত কিছু নেয়া হয়েছে। অ্যান্ড দেন সামনে যাই, এখানে যেয়ে হচ্ছে ইয়াররিং দেখি। দেন এই দোকানটায় এত ভিড় ছিল, এখানে সব সংসারের জিনিসপত্র ছিল, অ্যান্ড সব ৳১০ ছিল। ক্যান ইউ ইমেজিন? ৳১০ এত কিছু? মানে এখান থেকে আপনারা যাই নিবেন না কেন, সব ৳১০। অ্যান্ড এইখানে তো মানুষটা হুমকি পড়ে লেগেছিল। যাই হোক, অনেক তো হয়েছে ইডেনের কাহিনী। ইডেন শেষ করে ডিরেক্ট চলে আসলাম নাজিমুদ্দিন রোডে। অ্যান্ড আমার ছোট বোন বলছিল এখানে পাকোড়া নাকি অনেক মজা। তারপর আমরা ২ টা পাকোড়া নিয়ে নিই অ্যান্ড ট্রাই করি। যদিও আমার কাছে আহামরি মজা লাগেনি, আমার ছোট বোনের কাছে ভালো লাগে হয়তোবা। সবার টেস্ট তো আর সেম না। আর এই যে দেখেন আমাদের এত কাপড়ের গাঁঠি, ওর হাতে আমার হাতে। দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং।